আর দ্বিতীয় বস্তু হলো কি রুদ্রাক্ষ। দ্বিতীয় কি রুদ্রাক্ষ। কেউ যদি রুদ্রাক্ষ ধারণ করে, রুদ্রাক্ষ ধারণ করলে তাহলে মহাদেবের সে অত্যন্ত প্রিয় হয়। যার দেহের মধ্যে রুদ্রাক্ষ থাকে, মনে রাখবে মৃত্যুর পরে তার মৃত আত্মাকে কখনো যমদূতগণ স্পর্শ করেন না। এখন এখানে একটি প্রশ্ন আসলো, এই রুদ্রাক্ষ কি করে উৎপন্ন হলো? রুদ্রাক্ষের ইতিহাস কি? শৌনকাদি মুনি প্রশ্ন করলেন। পুরা রুদ্রাক্ষ মহিমা দেব্যগ্রে কথিত মুনে লোকোপকরণার্থায় শিবেন পরমাত্মনা। রুদ্রাক্ষের মহিমা কি? রুদ্রাক্ষ কি করে উৎপন্ন হলো? তখন গিয়ে শ্রী সুতজি মহারাজ বললেন, এক সময়ের কথা, মা ভগবতী উমা, ভগবতী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে মহেশ, হে মহাদেব, একটি কথা বলুন, এই রুদ্রাক্ষ আপনার এত প্রিয় কেন? আপনি সবসময় রুদ্রাক্ষ ধারণ করেন, রুদ্রাক্ষই নিয়ে থাকেন। যে রুদ্রাক্ষ ধারণ করে তার উপরে আপনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন, কৃপা করেন। তা রুদ্রাক্ষ আপনার এত প্রিয় কি করে হলো? তো মহাদেব তখন মা ভগবতী পার্বতীকে বলছেন, দেবী খুব মন দিয়ে শুনবে। দিব্যবর্ষ সহস্রাণি মহেশানি পুনঃ পুরা তপঃ প্রকুর্বতস্তত্র মনঃ সংযম্য বৈ মনঃ। পূর্বকালের কথা, দীর্ঘ সময় পর্যন্ত আমি তপস্যায় বসেছিলাম। কখন? বলে তোমার দেহত্যাগের পরে। কখন তপস্যায় বসেছিলেন? জোরে বলো। ভগবতীর দেহত্যাগের পরে। তো ভগবতী তো শুনেই চমকে গেছে, প্রভু আমার দেহত্যাগের পরে? আমি তো তোমার সামনে জীবিত আছি, আমি তো তোমার সামনে জীবিত আছি, আর তুমি বলছো দেহত্যাগের পরে? বলে এই জন্মে নয়, পূর্ব জন্মে তোমার দেহত্যাগের পরে। প্রভু আমাকে বারবার দেহত্যাগ করতে হয়, আপনাকে দেহত্যাগ করতে হয় না? মহাদেব বললেন, দেবী আজরে অমরে চৈব, আমি হলাম অজর অমর, আমাকে বারবার দেহত্যাগ করতে হয় না। মহাদেব তো মহাদেব, মহাদেবের অবতারগুলো কিন্তু অমর। অশ্বত্থামাকে, অশ্বত্থামা তো মহাদেবের অবতার, তো অশ্বত্থামা হলো মহাদেবের অবতার, আর অশ্বত্থামা অমর, চিরঞ্জীবী। তো মহাদেব বললেন, আমাকে বারবার দেহত্যাগ করতে হয় না। পূর্ব জন্মে যখন তুমি সতী ছিলে, সতী রূপে তুমি দেহত্যাগ করলে, তৎপশ্চাৎ আমি তপস্যায় লীন হয়ে গেলাম। তপঃ প্রকুর্বতস্তত্র মনঃ সংযম্য বৈ মনঃ। মহাদেব তখন তপস্যায় লীন হলেন, তপস্যা করলেন। তা এখন প্রশ্ন করলেন, হে দেবাদিদেব, আপনি তো পরম স্বতন্ত্র, স্বতন্ত্রেণ পরেশেণ লোকো প্রকৃতি কারিণা লীলয়া পরমেশানি। তাহলে আপনি কার ধ্যান করেন? এটা আবার কোন লীলা? আপনাকে আবার তপস্যা করতে হয়? মহাদেব তো হলেন স্বতন্ত্র, যিনি অজর অমর, যার কখনো বিনাশ হয় না। খুব মন দিয়ে শুনবে কিন্তু, তার জন্য মহাদেবের এক নাম হলো অবিনাশী। মহাদেবের এক নাম কি? জোরে বলো। অবিনাশী। মনে রাখবে, সন্ন্যাসীর গুরুকে, সন্ন্যাসীর গুরু হলো অবিনাশী। সন্ন্যাসীর গুরুকে অবিনাশী। তা অবিনাশীকে, অবিনাশী হলো শঙ্কর। অবিনাশীকে শঙ্কর। দেবাদিদেব মহাদেবকে অবিনাশী বলা হয়েছে। বর্ণানাম ব্রাহ্মণ গুরু। আমাদের ব্রজের মধ্যে ব্রজবাসীরা খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করে, বলে চার বর্ণের মধ্যে ব্রাহ্মণ হলো শ্রেষ্ঠ, তাই তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। চার বর্ণের গুরু হলো ব্রাহ্মণ।
চার বর্ণের গুরুকে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠকে ব্রাহ্মণের গুরুকে বলে ব্রাহ্মণের গুরু হলো সন্ন্যাসী। ব্রাহ্মণের গুরুকে সন্ন্যাসী। আর সন্ন্যাসীর গুরুকে বলে সন্ন্যাসীর গুরু হলো অবিনাশী। সন্ন্যাসীর গুরুকে অবিনাশী। অবিনাশী মানে দেবাদিদেব মহাদেব। বলছে তাহলে অবিনাশীর গুরুকে বলে অবিনাশীর গুরু হলো ব্রজবাসী। অবিনাশীর গুরুকে ব্রজবাসী। এবার বলছে তাহলে ব্রজবাসীর গুরুকে বলে ব্রজবাসীর গুরু হলো একমাত্র সত্যানাশী। তার জন্য জীবনে ব্রজবাসীর গুরু হতে যাবে না। সবার গুরু হওয়া ঠিক আছে, কিন্তু ব্রজবাসীর গুরু হতে যাবে না। ব্রজবাসীর গুরু হতে গেলে সত্যানাশ হয়ে যাবে। যে নিজের সত্যানাশ করতে চায় যাও ব্রজবাসীর গুরু হতে। প্রেম সে বলো হ্যাঁ। কেন? ব্রজবাসীরা খেপে গেলে তখন গুরুকেও বলে দেয় তেরি গুরু কি এসি কি তেসি। প্রেম সে বলো হ্যাঁ। তার জন্য ব্রজবাসীদের গুরু হতে অনেক সাবধান। মহাপ্রভু স্পষ্ট রূপে বলে গেছে। আমরা তো ব্রজবাসী, তো ব্রজের মধ্যে থাকি, তো আমি কত দেখি মহারাজ ব্রজবাসীদের গুরু হওয়া বহুত কঠিন। কিন্তু আমাদের বৃন্দাবনে একজন অনেক বড় সাধু আছে, বর্তমানে খুব প্রচলিত, বর্তমানে ওনার চারিদিকে খুব নাম হলো প্রেমানন্দ বাবা। আপনারা অনেকে হয়তো শুনেছেন হবে বা দেখেছেন হবে, আজকাল তো সবার কাছে মোবাইল আছে। প্রেমানন্দ বাবাকে কে কে দেখেছে? একটু হাত তোলো তো দেখি। অনেকে দেখেনি এখনো? ওরে বাপরে, উনি তো এখন অনেক ফেমাস, অনেক প্রসিদ্ধ চারিদিকে। তা দূর দূর থেকে লাখ লাখ লোক মানুষ ওনাকে দেখতে আসে। বড় বড় সেলিব্রিটি, বড় বড় নেতা মন্ত্রী সব ওনাকে দেখতে আসে। ভিড় লেগে যায় রাত্রেবেলা 2-2:30 থেকে ওনাকে দর্শন করার জন্য। আর বিশ্বাস করবে না, আমাদের ব্রজের ব্রজবাসীরা দিনে 35 বার করে ওনাকে গালি দেয়। কেউ ভাবতে পারবে? পুরো দুনিয়ার লোক যাকে দেখার জন্য পাগল, যার দর্শন করার জন্য পাগল, আমাদের ব্রজের মধ্যে ব্রজবাসীরা দিনে 35 বার করে গালি দেয়। গালি না দিলে খাবারই খায় না, এমন এমন ব্রজবাসী আছে আমাদের। প্রেম সে বলো। তার জন্যই বলা হয়েছে ব্রজবাসীর গুরু হলো সত্যানাশী। তার জন্য জীবনে ব্রজবাসীর গুরু হতে যাবে না। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে সবাই মিলে। পিছনে যারা আছে কোনো হাত তুলে জয় জয় শিব শঙ্কর ভগবান। মা ভগবতী জিজ্ঞাসা করলেন, প্রভু স্বতন্ত্রেণ পরেশেন লোক প্রকৃতিকারিণা, আপনি তো হলেন স্বতন্ত্র, তথাপিও আপনি তপস্যা করছেন। কার তপস্যা করছেন? কিসের জন্য তপস্যা করছেন? কে আপনার আরাধ্য? তখন মহাদেব বললেন, জানতে চাও দেবী আমার আরাধ্য কে? আমি কার তপস্যা করি, তার নাম কি? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার প্রভু শ্রীরাম, তিনি হলেন আমার ঠাকুর শ্রীকৃষ্ণ। শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গ পারগ ধরণী পালকো ধন্য পুণ্ডরীক সুধাম। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তৎতুল্যম রাম নাম বরাননে। আমার একমাত্র ইষ্ট, আমার একমাত্র ঠাকুর, আমার একমাত্র আরাধ্য হলেন কে? স্বয়ং ভগবান শ্রীহরি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমি তার ভজন করি, তার গুণগান করি, তাকে ছাড়া আর আমি কিছু বুঝি না। একমাত্র সেই কিন্তু সর্বেশ্বর, সেই আমার সবকিছু। তার জন্য মহাদেব তিনি হলেন পরম কৃষ্ণ ভক্ত, তিনি হলেন পরম কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত। এই জগতের মধ্যে কৃষ্ণ নামের সব থেকে বেশি প্রচার, রাম নামের সব থেকে বেশি প্রচার কে করেছেন? মহাদেবই তো করেছেন।
যেখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, রাম নাম হয়, মহাদেব খুব প্রসন্ন হয়ে সেখানে দৌড়ে চলে যায় পাগলের মতো। মহাদেব তার জন্য সবাইকে বলছে কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও। তো মহাদেব কার আরাধনা করেন? হ্যাঁ, ভগবান শ্রী হরি। মহাদেব একমাত্র গোবিন্দের আরাধনা করেন। তিনি কৃষ্ণ ছাড়া আর কিছু বোঝেন না, রাম ছাড়া আর কিছু বোঝেন না। তো মহাদেব বললেন, ভগবতী সতীর যখন দেহত্যাগ হয়েছে, মহাদেব কিন্তু খুব ক্রুদ্ধ হয়ে গেছিলেন, মনে খুব কষ্ট হয়েছিল। কিন্তু সতীর দেহত্যাগের সময় কিন্তু মহাদেব কাঁদেননি। দেখো কত বড় আশ্চর্যের বিষয়। মহাদেব কি করেছেন? মহাদেব তাণ্ডব করেছেন। কি করেছেন? হ্যাঁ, তাণ্ডব করেছেন। সতীর দেহত্যাগের পরে মহাদেব ক্রুদ্ধ হয়ে রেগে তাণ্ডব করেছিলেন। ভগবান গিয়ে শান্ত করলেন। কিন্তু সতীর দেহত্যাগের পরে মহাদেব তপস্যায় বসলেন। কত বছর? ৮০,০০০ বৎসর পর্যন্ত মহাদেব তপস্যায় বসেছেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। দেবতাদের দিব্য ১০০০ বৎসর মহাদেব তপস্যা মহারাজ করলেন। তপস্যা করার পরে যখন গিয়ে এবার মহাদেবের চোখ খুলেছে, মহাদেবের চোখ খুলতেই তখন মহাদেবের চোখ থেকে অশ্রু বিন্দু পড়েছে, চোখের থেকে একটু জল পড়েছে। অন্তর্মন ব্যথিত ছিল তো, কেন উমা দেহত্যাগ করেছে। স্ত্রী বিরহে মহাদেব কিন্তু কাঁদেননি। খুব মন দিয়ে শুনবে। কিন্তু সেই স্ত্রী বিয়োগের, স্ত্রী বিরহের, ভগবতী উমার বিয়োগে এতদিন পরে গিয়ে মহাদেবের চোখ থেকে জল পড়ল। কেন মহাদেবের চোখের থেকে জল পড়া এটা তো কোনো সাধারণ নয়। তাদের শরীরের এক একটি অংশই কিন্তু পরম পবিত্র। তাদের যদি ঘামও পড়ে, সেই ঘাম থেকেও কিছু না কিছু উৎপন্ন হয়ে যায়। ভগবান আর ভগবদ অংশ প্রত্যেকটি কিন্তু মহান। তো মহাদেবের চোখ থেকে একটু জল পড়ল। পটাভ্যাম চারু চক্ষুরভ্যাম পতিতা জলবিন্দবঃ তত্রা অশ্রু বিন্দুতো জাতা বৃক্ষা রুদ্রাক্ষ সংজ্ঞকা। ওই যে মহাদেবের চোখ থেকে জল পড়েছে, ওই যে জলের কিছু ফোঁটা পড়েছে মহাদেবের চোখ থেকে, তো সেই জলের ফোঁটা থেকে, চক্ষু থেকে জল পড়েছে তার রুদ্রের অক্ষু। অক্ষু, অক্ষ মানে চোখ, অক্ষ মানে চোখ। তার রুদ্রের চক্ষু থেকে জলের বিন্দু পড়েছে, তার থেকে যেই বৃক্ষ উৎপন্ন হলো তাকে বলা হয়েছে রুদ্রাক্ষ। কি বলা হয়েছে? তার থেকে যে জিনিস উৎপন্ন হলো তাকে কি বলা হয়েছে? রুদ্রাক্ষ। রুদ্রের অক্ষ থেকে যেই বস্তু উৎপন্ন হলো, সেই যে চোখের জল থেকে উৎপন্ন হয়েছে, সেটা কি? যেটা বলো রুদ্রাক্ষ। তো সেই রুদ্রাক্ষ মহাদেবের অত্যন্ত প্রিয়। ভগবান বলছেন, এই ভূমির মধ্যে, এই পৃথিবীর মধ্যে রুদ্রাক্ষ থেকে অত্যন্ত প্রিয় এই সংসারে আর আমার কিছু নেই। একদম স্পষ্ট রূপে বলছেন। বেলপাতা মহাদেবের মাথায় দিলে মহাদেব খুশি হয়, বলে বাবাকে। কিন্তু কেউ যদি বেলপাতা নিজের গায়ে দেয় তাহলে থোড়ি না খুশি হবে মহাদেব। কিন্তু রুদ্রাক্ষ যে ধারণ করে, রুদ্রাক্ষ ধারণ করলেই সে মহাদেবের অত্যন্ত প্রিয় হয়ে যায়। আর রুদ্রাক্ষ ধারণ করলে কেমন রুদ্রাক্ষ ধারণ করা উচিত? খুব মন দিয়ে শুনবে। রুদ্রাক্ষ অনেক আছে, কিন্তু একমুখী, দুইমুখী, তিনমুখী, পাঁচমুখী, সাতমুখী,
অনেক প্রকারের কিন্তু রুদ্রাক্ষ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো দুটি। কি কি? এক হলো একমুখী রুদ্রাক্ষ, আর তারপরে হলো পঞ্চমুখী রুদ্রাক্ষ। একমুখী যদি না পাওয়া যায় তখন সে জায়গায় পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর রুদ্রাক্ষ কোনটা শ্রেষ্ঠ? বলে যথা যথা লঘু স্যাদ্বৈ তথা অধিক ফলপ্রদঃ একৈকতঃ ফলম প্रोक्तम দশাংশৈরধিকম বুধৈঃ। রুদ্রাক্ষ যত ছোট হতে থাকবে ততই কিন্তু বেশি ফলদায়ক হবে, ফলপ্রদ হবে। রুদ্রাক্ষ যেটা যত ছোট হবে, বড় থেকে ছোটটা 10 গুণ বেশি ফল দেয়, আর তার থেকে ছোট নেবে সেটা আরো 10 গুণ বেশি ফল দেবে, তার থেকে আরো ছোট হবে আরো 10 গুণ বেশি ফল দেবে। যেটা যত ছোট হবে, খুব মন দিয়ে শুনবে কিন্তু, সেটা আরো বেশি ফলদায়ক হবে। এইবার প্রশ্ন আসলো, রুদ্রাক্ষ কিভাবে ধারণ করা উচিত আর কতটা ধারণ করা উচিত? তা মহাদেব এগুলো নিজে বলছেন। মহাদেব মা পার্বতীকে বলছেন যে রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে সে আমার অত্যন্ত প্রিয় হয়। তা কিভাবে ধারণ করবে? বলে শিখায়াম এক রুদ্রাক্ষম শিরসা ত্রিংশতম বহেত পঞ্চাশচ্চ গলে দধ্যাদ বায়ো ষোড়শ ষোড়শ। কেউ যদি শিখার মধ্যে রুদ্রাক্ষ ধারণ করে, শিখা মানে মাথার মধ্যে যে শিখা আছে, শিখার মধ্যে রুদ্রাক্ষ ধারণ করলে একটি রুদ্রাক্ষ ধারণ করা উচিত। কতটি? একটি। আর কেউ যদি মাথার মধ্যে রুদ্রাক্ষ ধারণ করে, অনেকে মাথার মধ্যে ধারণ করে, তো মাথার মধ্যে ধারণ করলে 30টা রুদ্রাক্ষ ধারণ করা উচিত। কতটা? জোরে বলো। 30টা রুদ্রাক্ষ ধারণ করা উচিত। শিরসা ত্রিংশতম বহেত। এবার বলে কেউ যদি গলার মধ্যে ধারণ করে, গলার মধ্যে ধারণ করলে অন্তত মিনিমাম 50টা রুদ্রাক্ষ ধারণ করা উচিত। কতটা? 50 গলে দধ্যাত। গলার মধ্যে কতটা? জোরে বলো। 50টা। এবার কেউ যদি বলে যে আমি যদি 108টা ধারণ করতে চাই, খুব ভালো। 108টা ধারণ করতে পারলেও কিন্তু খুব ভালো, কোনো দোষ নেই। কিন্তু রুদ্রাক্ষ ধারণ করলে এটা মনে রাখবে, রুদ্রাক্ষ যেন কোমরের নিচে না যায়। রুদ্রাক্ষের মালা এতটাই ধারণ করা উচিত যেন কোমরের নিচে না যায়। সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ হলো রুদ্রাক্ষ যদি বক্ষস্থল পর্যন্ত থাকে, মানে বুক পর্যন্ত থাকে। প্রেম সে বলো। এইবার আরেকটি প্রশ্ন আসলো, কোন বৈষ্ণব কি রুদ্রাক্ষ ধারণ করতে পারে? শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে বৈষ্ণব, শৈব, শাক্ত, গণপত্য এবং সৌরেয়, সনাতন ধর্মের যে 5টি সম্প্রদায়, 5টি সম্প্রদায়ের মধ্যে প্রত্যেকেই রুদ্রাক্ষ ধারণ করতে পারে। প্রেম সে বলো। এখন আরেকটি প্রশ্ন আসলো, কেউ যদি তুলসীর মালা ধারণ করে রেখেছে তাহলে কি সে রুদ্রাক্ষ পড়তে পারে? বলে যদি কেউ তুলসী মালা ধারণ করেছে সেও রুদ্রাক্ষ পড়তে পারে, তাতে কোনো দোষ নেই। একসঙ্গে 3টি মালা ধারণ করা যায়। কটি মালা? হ্যাঁ, 3টি মালা। কি কি? তুলসী মালা, রুদ্রাক্ষ মালা এবং পদ্ম বীজ, নলিনী বীজের মালা। নলিনী মানে পদ্ম, পদ্ম বীজের মালা পাওয়া যায় কিনা? এখানে পাওয়া যায়? এখানে হয়তো পাওয়া যায় না, আমাদের বৃন্দাবনে গেলে আপনারা নিয়ে আসতে পারবেন। 3টি মালা গলায় ধারণ করা যায়। এই 3টি ছাড়া অন্য কোনো মালা গলায় ধারণ করা যায় না। প্রেম সে বলো। তার জন্য কেউ যদি তুলসী মালা পরে রেখেছে তার সঙ্গে রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারে, তাতে কোনো দোষ নেই। এই যে আমি তুলসীর মালা পরে রেখেছি, তুলসী মালা আছে তো, তুলসীর মালার সঙ্গে রুদ্রাক্ষের মালাও আছে, আছে তো? বুঝতে পেরেছ? শাস্ত্রে লেখা আছে, কোনো দোষ নেই। এবার কারোর যদি মন করে যে পড়বো, নিশ্চয়ই পড়তে পারবে। আমিও রুদ্রাক্ষ ধারণ করেছি, আমিও 50টা ধারণ করে রেখেছি।
কেন? ওই যে গ্রন্থে লেখা রয়েছে 50টা গলার মধ্যে শ্রেষ্ঠ। প্রেম সে বলো। তা রুদ্রাক্ষ আপনারাও ধারণ করতে পারবেন। কোনো বৈষ্ণব যদি রুদ্রাক্ষ ধারণ করতে চায়, এটা অত্যন্ত উত্তম। আর রুদ্রাক্ষ একটা মেডিসিনেরও কাজ করে কিন্তু। রুদ্রাক্ষ ধারণ করলে হৃদরোগ, কার যদি হৃদয় রোগের সমস্যা হয়, কার যদি হার্ট প্রবলেম হয়, তাহলে তাকে তো রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করা উচিত। বুঝতে পেরেছ? এইবার প্রশ্ন আসলো, রুদ্রাক্ষ ধারণ করে কি মৎস্য মাংস ভক্ষণ করা যায়? না। খুব মন দিয়ে শুনবে, রুদ্রাক্ষ বহুত পবিত্র বস্তু। রুদ্রাক্ষ ধারণ করে মাছ, মাংস এবং মদ্য ইত্যাদি পান করা যায় না। করলে কি হয়? তখন অপরাধ হয়। তা অনেকে ভাববে তাহলে মহারাজজি খুলে খেলে হবে তো? মানুষ তো বহুত চালাক, মানুষ সব জিনিসের মানে কিছু না কিছু একটা নিজের সুবিধা মতন বের করে নেয়। তাহলে মহারাজজি খুলে খেলে হবে তো? এখন ভাই সেটা তো লেখা নেই, ওটা আমি কিছু বলতে পারবো না। প্রেম সে বলো। এবার তুমি খুলে খাও চাहे যা করো, কিন্তু পরে খেতে নেই। খুলে খাওয়ার বিষয় আমি বলতে পারবো না, পরে খেতে নেই এটা লেখা আছে। রুদ্রাক্ষ ধারণ করে মৎস্য মাংস এবং মদ্য ইত্যাদি গ্রহণ করিতে নেই। মনে থাকবে, যেরকম তুলসী মালা ধারণ করে মাছ মাংস এবং মদিরা পান করতে নেই, ভক্ষণ করতে নেই, তদ্রূপ রুদ্রাক্ষ ধারণ করেও মাছ মাংস এবং মদ্য গ্রহণ করতে নেই। হ্যাঁ, কেউ যদি চায় বেলকাঠের মালা বা চন্দনের মালা গলার মধ্যে পরে ইত্যাদি সব খেতে পেতে পারে, তাতে কোনো দোষ নেই। প্রেম সে বলো, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, পুরো हो जाए যেন আওয়াজ যায়। জয় জয় শ্রী রাম। এখন গিয়ে মনে হচ্ছে আজকে যে हो जाए পাঠ হচ্ছে আগের মতন। প্রেম সে বলো। তা রুদ্রাক্ষ গলার মধ্যে ধারণ করা যায়। তাহলে কোথায় কটা বললাম? শিখাতে একটা, মাথায় 30টা, গলায় 50টা, আর বাহ্য 16। যদি কেউ যদি ভুজার মধ্যে ধারণ করে, ভুজা মানে বাহু, ভুজার মধ্যে ধারণ করলে 16টি করে। কতটি করে? হ্যাঁ, 16টি করে, মনে থাকবে। আর কেউ যদি হাতের এইখানে মণিবন্ধের মধ্যে ধারণ করে, অনেকে রুদ্রাক্ষ এইখানেও তো ধারণ করে, এইখানে ধারণ করলে কটা ধারণ করতে হয়? এইখানে যদি ধারণ করে মণিবন্ধের মধ্যে, তাহলে 12টা করে ধারণ করতে হয়। মানে এক হাতে 12টা করে হাতের মধ্যে ধারণ করা উচিত। মণিবন্ধে 12, দ্বিস্কন্ধে 500 বহে। আর সব থেকে শ্রেষ্ঠ হলো 108টি যদি মালা ধারণ করা হয়, সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ। এটা হলো রুদ্রাক্ষ ধারণের বিধি। খুব মন দিয়ে শুনবে কিন্তু। রুদ্রাক্ষ কোমরের নিচে ধারণ করতে নেই। কোথায় ধারণ করতে নেই? কোমরের নিচে রুদ্রাক্ষ, তুলসী ইত্যাদি কোনো বস্তুই ধারণ করিতে নেই। তা কোমর পর্যন্ত কি ধারণ করা যায়? খুব মন দিয়ে শুনবে। কোমরে কি ধারণ করা যায়? অনেকে আবার শখ থাকতে পারে যে কোমরেও কিছু পরব। শাস্ত্র সব কিছুর কিন্তু উপায় বলে রেখেছে। কারোর যদি কোমরে পরার শখ থাকে, তাহলে কোমরের মধ্যে আকন্দ গাছ হয় না, সেই আকন্দ গাছের যে কাঠ, মানে আকন্দ গাছের কাঠ দিয়ে সেই মালা বানিয়ে কোমরে পরা যায়। প্রেম সে বলো। কারোর যদি শখ থাকে বানিয়ে পড়তে পারে, কিন্তু বাকি অন্যান্য জিনিস কোমর এবং কোমরের নিচে ধারণ করা যায় না। তা শেষ অন্তিম মালা কোমর পর্যন্ত, আর সেটাও কিসের? অর্ক কাষ্ঠের মালা পর্যন্ত ধারণ করা যায়। এর বেশি অন্য কিছু জিনিস কোমরে ধারণ করা যায় না। তো মন দিয়ে শুনবে। তদ্রূপ দেহের মধ্যে এই অধোভাগ মানে কোমরের নিচে, সেখানে স্বর্ণ ধারণ করতে নেই, সোনাও কিন্তু কোমরের নিচে ধারণ করতে নেই। সোনার নিয়ম হলো কোমর পর্যন্ত, কোটি প্রদেশ। কত দূর পর্যন্ত? জোরে বলো। কোমর পর্যন্ত। তার
কমরের নিচে সোনা কারা ধারণ করতে পারে বলে একমাত্র দেবতা আগণ। কারা ধারণ করতে পারে? দেবতা আগণ, দেব দেবীরাই কিন্তু একমাত্র ধারণ করতে পারে, মনুষ্যদের জন্য নয়। প্রেম সে বলো। এই যে আমি শ্লোকের সঙ্গে প্রমাণের সঙ্গে কথাটা বলছি, কিন্তু এই যে আমি বললাম রুদ্রাক্ষ ধারণ করে মাছ মাংস ইত্যাদি মদ ইত্যাদি খাওয়া যায় না, কি লেখা রয়েছে? মদ্যম মাংসম তু লশুনম পলাণ্ডুম শীঘ্রমেব চ শ্লেষ্মান্তকম বিডবরাহম ভক্ষণে বর্জয়েৎ ততঃ। রুদ্রাক্ষ ধারণ করে কি কি খেতে নেই? রুদ্রাক্ষ ধারণ করে মদ্যম মানে মদ, মাংসম মানে মাংস ইত্যাদি, লসুনম মানে রসুন, পলাণ্ডুম মানে পেঁয়াজ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শীঘ্রমেব চ মৎস্য ইত্যাদি বা অন্যান্য যেই জিনিসগুলো আমিষের মধ্যে পড়ে সেই বস্তু রুদ্রাক্ষ ধারণ করে খাওয়া যায় না। এখন কেউ প্রশ্ন করতে পারে, বলে মহারাজজি রুদ্রাক্ষ ধারণ করে মুসুরির ডাল খাওয়া যায় কিনা? মানুষের তো কোনো প্রশ্নের অন্ত নেই। আমাকে এক মাতাজি এসে প্রশ্ন করছে, মহারাজজি তুলসী গাছের জল কোন দিক দিয়ে দেব? কোন দিক দিয়ে দেবো মানে? তুলসী গাছে আবার কোন দিক দিয়ে জল দেবো? বলে না উপর দিক দিয়ে দেবো, না ডান দিক দিয়ে দেবো, না বাঁ দিক দিয়ে দেবো। আমি বললাম আগে ডান দিক দিয়ে দেবে, তারপরে বাঁ দিক দিয়ে দেবে, আর তারপরে উপর দিয়ে দিয়ে দেবে। তাহলে তিনও দিক দিয়ে হয়ে গেল, কোনো সমস্যা নেই। তো মানুষের অনেক রকমের প্রশ্ন থাকে, তো আমার থেকে বেশি কে জানবে প্রশ্ন কত প্রকার? আমাকে যে কত প্রকারের মহারাজ বিচিত্র বিচিত্র লোকের সঙ্গে মহারাজ কথা বলতে হয়, বিচিত্র বিচিত্র প্রশ্নের উত্তর দিতে হয়। মানে এমন এমন প্রশ্ন, যে প্রশ্নগুলোর কোনো লজিক নেই, এমন এমন প্রশ্ন করে মানুষ। প্রেম সে বলো। তা অনেকে জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজ মুসুরির ডাল খাওয়া যায় কিনা? তা মুসুরির ডাল তো এখানে মানা নেই, তার জন্য আমি কিছু বলতেও পারবো না। প্রেম সে বলো। তা যেই যেই জিনিস মানা আছে সেই বস্তু ইত্যাদি কিন্তু রুদ্রাক্ষ ধারণ করে ভক্ষণ করতে নেই। ভক্ষণ করলে কি হয়? তাহলে তাতে অপরাধ হয়। খুব মন দিয়ে শুনবে। তো মহারাজ এই প্রকার রুদ্রাক্ষের মহিমা, রুদ্রাক্ষ কিভাবে ধারণ করা উচিত, রুদ্রাক্ষ কোনটা শ্রেষ্ঠ, স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব তার বর্ণন করলেন।